अक्षराय तारा बोले झिलमिली झिलमिली गम से डल डाले फूल बोले शौरब दूर से रसूल एसेছে हबीब এসেছে रसूल এসেছে हबीब এসেছে रसूल एसेছে हबीब এসেছে रसूल এসেছে हबीब এসেছে ধন্যবাদ হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে প্রেম হরষে রসূল এসেছে हबीब এসেছে रसूल এসেছে हबीब এসেছে अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا رسول محمد عرشের মালিক আল্লাহ তুমি কি শোনো না কান্না রহম করো তুমি রহম করো ঢেলে দাও তোমারি করুণা ও আরশের মালিক আল্লাহ তুমি কি শোনো না কান্না রহম করো তুমি রহম করো ঢেলে দাও তোমারি করুণা প্রায় মাত্রে গেলে আমাকে কথা আগে শুনতেই হয় এত বড় বিশাল তাফসীরুল কুরআন মাহফিল কিন্তু বক্তার সাইজ অনেক ছোট তো আমি বলে থাকি একটা উদাহরণ দিয়ে থাকি বিড়াল সাধারণ কিংবা কালো হোক বড় হোক কিংবা ছোট হোক এটা দেখার বিষয় নয় দেখতে হবে ওই বিড়াল শিকার ধরতে পারে কিনা দেখতে হবে সুতরাং বক্তা ছোট হোক কিংবা বড় হোক ভেটে হোক কিংবা লম্বা হোক এটা দেখার বিষয় নয় দেখতে হবে ওই বক্তা কোরআন হাদিস ও বাস্তবতার উপরে আলোচনা করে জাতিকে বোঝাতে পারে কিনা ঠিক কিনা বলে মুসলমানের আওয়াজ আর নিচু হওয়ার কারণে ইহুদি খ্রিস্টান আর বাতিল
প্রশ্নের জবাব দিলে জোরে না যাবে ঝরে, শয়তান যাবে দূরে, অহংকার যাবে ঝরে, অন্তরটা যাবে ভরে আল্লাহ তাআলার নূরে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আরো একবার সালাম দিব, আপনারা সকলে উচ্চ স্বরে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিক স্রষ্টা আল্লাহ, যিনি আপনাকে আমাকে কোরআনের এই লাল দরবারে বসার মতো আসার মতন সুযোগ দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের মতো শুকর আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে সালাম বিশ্ব মানবতার মুক্তির বিষয় দুই জাহানের কাছে সাইয়্যিদুল কাওনাইন যে নবীজি আইয়ামে জাহিলিয়াতের যুগে এসে অভদ্র মানুষগুলোকে ভদ্রতার স্বভাব দেখিয়েছিল, তাদেরকে সোনার মানুষে পরিণত করেছিল, সেই রাসূলের শানে ভক্তিভরা হৃদয় দিয়ে হৃদয় নিংড়ানোর সালাম পাঠ করেছে। সকলে পড়ে নিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছে সেই সমস্ত মর্যাদা মুজাহিদ ভাইদের জন্য যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য অহন পদের খন্দকার বলা ময়দানে বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে ইসলামের জন্য এই কোরআনের নাম কায়েম করার জন্য যারা জীবন দিয়েছে তাদের উপরে মাগফিরাতের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই সমস্ত মর্যাদা মুজাহিদ শহীদ ভাইদের মর্যাদাকে আরো বৃদ্ধি পেতে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আলোচনা হবে কোরআন থেকে। কিসের থেকে? কোরআন থেকে আলোচনা হবে। এই জন্য যতক্ষণ আলোচনা হবে একটু আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। আসো সরাসরি কোরআন থেকে আলোচনার মধ্যে আজকে ঢুকে যায়। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও নবী আপনি দুনিয়ার সমগ্র মানুষদেরকে জানায় দিন যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিব তাদেরকে জানা তোমরা মৃত ধারণা করো না, তারা জীবিত, তারা আমি আল্লাহর পক্ষ হতে রিজিক গ্রহণ করে চলে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বাংলার জমিনে এমনি এমনি আসে না। ইসলাম এসেছে রক্তের বিনিময়, ইসলাম এসেছে এদেশের রক্তের বিনিময়, ইসলাম এসেছে। ইসলাম এমনি এমনিতে আসে না। আপনার আমার আওয়াজটা নিচু হয়ে গেছে, এত তাফসীরের কোরআন মাহফিল হচ্ছে, তবু মানুষ এই দিনই কাজের মধ্যে বাধা দিচ্ছে। গতকালকের আগের দিন আমার মাহফিল ছিল বৈকারী, আলোচনা যখন শুরু করলাম এক পর্যায়ে আমি আলোচনা করতেছিলাম সূরা বাকারা এই 156 নম্বর আয়াতের তাফসীর যখন করতেছিলাম জিহাদ সম্পর্কে আল্লাহ কি বলেছেন। যখন আমি আলোচনা করতেছিলাম পুলিশ এসে ডাইরেক্ট বাধা দিল। সম্মানিত হাজিরিন, শ্রোতাদের গর্জনে পুলিশ পালাতে বাধ্য হলো, স্টেজ ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হলো। এই জন্য মুসলমান যতদিন আওয়াজ দিবে কোন বাতিল শক্তি বলে রামের শক্তি না, তারা কখনো মুসলমানদেরকে নিয়ে হোলির খেলা করার শক্তি আর সাহস পাবে না। ঠিক কিনা বলেন? শাহজালালের নাম আমি শুনেছি। এই শাহজালাল ইয়ামানি যখন ইয়ামেন দেশ থেকে সুদূর আমাদের বাংলাদেশের সিলেটে আগমন করেছিলেন, শাহজালাল ভাই আল্লাহর সৈনিক, তিনি যখন সিলেটের রাজের সামনে দাঁড়িয়ে গৌর গোবিন্দকে রাগ দিয়ে বলেছিলেন, গৌর গোবিন্দ তোমার সাথে আজকে আমার তিনটা কথা হবে। এক নম্বরের কথা হলো কালেমা করে মুসলমান হয়ে যাও। দ্বিতীয় নাম্বার হলো এটা যদি তুমি না পারো তাহলে তোমাকে আমাদের অধীনে থাকতে হবে। যদি এটাও তুমি না পারো, তৃতীয় নাম্বারে তোমার সাথে আমাদের যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। চিন্তা
আর শাহজালাল মাত্র 304 সেনাদেরকে নিয়ে এসেছেন। এত অধিক পরিমাণ লক্ষ লক্ষ সেনা বাহিনীর সাথে সে কি করে বিজয় লাভ করতে পারে? সুতরাং তোমার সাথে আমরা লড়াই করবো, জিহাদ ঘোষণা করে দিলাম। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, গোবিন্দ 2 মিনিট সময় চাই, আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে নেব। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ বিছায়ে নামাজ শুরু করে দিলেন। নামাজের মধ্যে সিজদার মধ্যে যে আল্লাহকে দিয়ে বললেন, মাওলা গো, ও আল্লাহ, ইসলামের জন্য এসেছি, দিন প্রতিষ্ঠার জন্য এসেছি, আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সাহায্য করবেন? শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি গোবিন্দের সৈন্যদের সাথে লড়াই করবেন। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাব, তরবারিটা নিয়ে নারাই তাকবীর ধ্বনি দিল। লক্ষ লক্ষ সৈন্য পিছন দিকে পালাতে বাধ্য হয়েছিল। তোমরা কেন পিছন দিকে পালায়ন করেছো? একদম সৈন্যরা দিয়ে বলল, ও আমাদের রাজা প্রধান, আমাদের রাজা গৌর অধিপতি, আপনি দেখেছেন শাহজালাল নারাই তাকবীর বলে যখন তরবারি উঁচু করেছে, আমরা দেখেছি তরবারির বাঁক ওনার হাতে, আর তরবারির আগা আমার আল্লাহর আকাশ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শক্তি কিসের বলে? এই শক্তি হলো ঈমানী শক্তি। মুসলমান যতদিন নারাই তাকবীর ধ্বনি দিয়েছিল, মুসলমানের আওয়াজ যতদিন উঁচু ছিল, বেদিন আর কাফেরদেরকে আল্লাহ ততদিন পরাস্ত করেছিল। ঠিক কিনা বলে? আজকে মুসলমানদের আওয়াজ হলো নিচু, ইহুদি খ্রিস্টান বাতিল শক্তির আওয়াজ হলো উঁচু। ঠিক কিনা বলে? আজকে 90% মুসলমানের দেশে কোরআনের পাখি 10টি বছর থেকেছে। হাইরে, যে মানুষটা 1 নয় 2 নয় 5 নয় 10 নয় 20 নয় 30 নয় 50টি বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, আজকে সেই কোরআনের পাখিকে আমার সোনার বাংলাদেশি মুসলমানদের দেশে আজকে তাকে থাকতে হচ্ছে কোথায়? আজকে তাকে কোথায় থাকতে হচ্ছে? জেলখানা। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। কিন্তু ও মুসলমান শুনে রাখো, এই দিন নয়, আগামীকাল শুরুতে যেমন উন্নীত হবে সত্য, আগামীকাল শুরুতে যেমন পশ্চিম দিগন্ত উন্নীত হবে সত্য, ঠিকই একদিন আগামীকাল শুরুতে যেমন শুরুতে উন্নীত হবে ইসলামের পতাকা, ঠিক একদিন এই বাংলার জমিনে উন্নীত হবে ইনশাআল্লাহ। কারণ আমরা ইসলামকে এমনি এমনি পাইনি, পেয়েছি রক্তের বিনিময়। ঠিক এই কোরআনের জন্য, কোরআনের পাখিদের জন্য জীবন দিয়েছে হাজারো প্রাণ থেকে। একটা কথা না বললে কোরআনের পাখির যেদিন রায় ঘোষণা হয়ে গেল, কোরআনের পাখির যেদিন জেলের রায় ঘোষণা হয়ে গেল, যশোর থেকে যখন মিছিল শুরু হয়ে গেল, মিছিলের সামনে 3জন হাফেজ কোরআন, ছোট্ট ছেলে 18 পাড়ার একজন হাফেজ। এই ছেলেটি আল্লাহর কোরআনকে বুকে জড়ায় ধরে এই ছেলেটি নারাই তাকবীরের স্লোগান দিছিল। ও বন্ধু, কোরআনের পাখিকে কারাগারে রাখা যাবে না, এই জন্য তিনি স্লোগানে মেতে উঠেছিল। কিন্তু হয়ে গেল একজন পুলিশ অফিসার এসে দূর থেকে গুলি করতে চাইল, ওর হাঁটুর নিচে ছোট হওয়ার কারণে, সামনে থাকার কারণে গুলিটা এসে লাগলো কোরআনের পাখির ঠিক এই কোরআন শরীফের নিচে। কোরআনটাকে এভাবে জড়ায় ধরে কোরআনের পাখি ছোট্ট হাফেজ কোরআনের পাখির রায় ঘোষণা হয়ে যাওয়ার পরে সেদিন তিনি
নারাই তাকবীর দেওয়ার জন্য সামনে দাঁড়ায় নারাই তাকবীর দিচ্ছিলেন। ও বন্ধু, কেমন করে বলেন এইখানে 90% মুসলমানদের দেশ। ও বন্ধু, জানতে পারছেন কোরআনকে ধরে বুকে আঁকড়ে ধরে 18 পার হাতে সে যখন নারাই তাকবীর দিতেছিল, ওই পুলিশের গুলিটা এসে 18 পার হাফেজের সিনার মধ্যে লেগে গেল। কোরআনটা এভাবে ছুটকে দূরে চলে গেল। কোরআনের 18 পার হাফেজ কি ছটফট করা শুরু করে দিল। ছটফট করতে করতে যখন মাটিতে পড়ে গেল, দূর থেকে পুলিশ অফিসার দেখলো আমার গুলিটা একজন পার হাফেজের গায়ে বেড়ে গেছে। সে মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছে। সাথে সাথে পুলিশ অফিসার পাশে এসে দাঁড়ায়। কোরআনের ছোট্ট হাফে 18 পাড়ার হাতে ডাক দিয়ে বললেন, চাচু কে যেন আমাকে গুলি করে দিল। কোরআনের পাখির জন্য ভেবেছিলাম, কোরআনের জন্য ভেবেছিলাম, ভেবেছিলাম কোরআনের পাখির জন্য। কোরআনের পাখিকে ধরে রাখা হবে। আর আমরা বাড়িতে বসে আমরাই মুসলমান, আমরা নামাজ পড়বো, আমরাও তো মুসলমান। ও মুসলমান, তুমি মুসলমান থেকে কিন্তু তুমি আসলে সেই মুসলমান না। আল্লাহর কোরআন বলতেছে, আমি বলতেছি না, আল্লাহর কোরআন বলতেছে, ও নবীজি, যারা আপনাকে বলে আমি মুমিন, আমরাও মুমিন, ও নবী ওরা মুমিন না, টাটকা মুনাফিক। টাটকা কি? টাটকা মুনাফিক নবীজি। ওদের টুপি আপনার মতো, ওদের দাড়ি আপনার মতো নবীজি, ওদের জুব্বা আপনার মতো, কিন্তু নবীজি শুনে রাখুন, ওয়া বিমুমিনিন, ও নবী ওরা মুমিন না, ওরাই মুনাফিকের রাস্তা, ওরাই কাফেরের রাস্তা। ছোট বাচ্চা মাছ ধরতে গেছে, ওরা হাড়ি দিয়ে কি করতেছে? মাছ ধরতে গেছে। খানার মধ্যে যে মাগুর মাছ মনে করে মেলাগুলো ব্যাঙের বাচ্চা ধরে নিয়ে এসেছে। কিসের বাচ্চা বলে? ব্যাঙের বাচ্চা ধরে নিয়ে আসলাম। মাকে বলতেছে, মা মেলাগুলো মাগুরের বাচ্চা ধরে নিয়ে আসছে। মা পাত্র খুলে দেখে সবগুলো ব্যাঙের বাচ্চা। মা বলে একটা চড় দিল দিয়ে বলতেছে, সবগুলো একটা মাগুর নেই, সবগুলো ব্যাঙের বাচ্চা। মা ওকে মারবে বলে তাড়াচ্ছে। ও বলতেছে, মা এত কষ্ট করে মাগুর গুলো ধরে আনলাম, তুই আমার মারবি, তোর বোঝা গেলে তোর জাত। মা ওকে মার বলে আবার তাড়াচ্ছে। প্রতিমধ্যে বাবার সাথে দেখা হলো। বাবা রাত দিয়ে বলল, পিচ্ছি দৌড়িস কেন রে পিচ্ছি? পিচ্ছি রাত দিয়ে বলল, বাবা দৌড়ে তোমার কারণে। মাথা গরম হয়েছিল, আর এমনিতে বিয়ে করলে ওর জাতটা তুমি ভালো করে দেখো। কারণ এত কষ্ট করে মাগুর ঘুরে ঘুরে আনলাম, তারপরে ও আমার মারে। বাপ পাত্র ঘুরে দেখে সব ব্যাঙের বাচ্চা। বাপ ডাক দিয়ে বলল, পিচ্ছি ও পিচ্ছি, মাগুরের মতো দেখলে কিন্তু সব মাগুর মাগুরের বাচ্চা না। আমার আল্লাহ বললেন নবীকে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী, ওরা মুমিন নয়, ওরাই হলো মুনাফিকের বাচ্চা। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, কাম টু মাই পয়েন্ট, লক্ষ্য করুন। 18 হাতের কোরআন মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে আর বলতেছে, চাচা কে যেন আমাকে গুলি মেরে দিল। পুলিশ পাশে এসে বলতেছে, বাবা আমি তোমাকে গুলি করতে চাই, কিন্তু উপরের অর্ডার গুলি করতে হবে হাঁটুর নিচে অথবা উপরে, কিন্তু আমি দূর থেকে গুলি করতে যে তোমার গায়ের মধ্যে লেগে গেছে। হাফিজ কোরআন ডাক দিয়ে বলল, রে পুলিশ চাচা, আমার মায়ের একমাত্র সন্তান আমি হাফিজ
যে কোরআন, কোরআনের জন্য, কোরআনের পাখির জন্য আমি আজকে মিছিলের সামনে দাঁড়াই তাকবীর দিচ্ছিলাম, কিন্তু আমাকে যে গুলি মেরে দিল, ও পুলিশ চাচা শুনে রাখো, যে আমাকে গুলি মারলো আমার মা তার জন্য বদদুয়া করে দেবে, আল্লাহ তার বংশে প্রদীপ দেওয়ার মতো কাউকে রাখবে না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরে মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, হাফেজে কোরআন এই বলে যখন শাহাদাত বরণ করলো, পুলিশ সুপার রাত্রিতে বাড়িতে গেল, একটু ঘুম পড়ে আবার জাগনা পায়, কে যেন দেখে বলে পুলিশ ক্ষমতা পাইলার গুলি করলা, মনে রেখো দুনিয়ার জন্য রাজ দরবারে লাভি নাই, লেগেছিলাম কোরআনের জন্য, লেগেছিলাম ইসলামের জন্য, লেগেছিলাম কোরআনের পাখির মুক্তির জন্য। যারা কোরআনের জন্য, কোরআনের পাখির জন্য, ইসলামের জন্য, ইসলামের আলোকের জন্য গুলি করেছে, মনে রাখো ইসলামের আলোকের লাইনটা পারবা না, কিন্তু আল্লাহ তোমাদের প্রদীপ, তোমাদের বংশের প্রদীপ আল্লাহ নিভাই দেবে। আল্লাহ বললেন যতই কারণের আলো মনে করো না কেন, সোলারের আলো মনে করো না কেন, সুইচ টিপ দিলে হয়তো নিভে যাবে, কিন্তু আমার করা ফু দিলেও নিভবে না, সুইচ টিপলেও নিভবে না, তেল শেষ হয়ে গেল তেলের মতো নিভবে না। আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। কাফেররা চেয়েছিল, আবু জেহেল চেয়েছিল এই কোরআনের আলোকে নিভাই দেবে, উতবা সাইবা মুগীরা সকলেই চেয়েছিল এই কোরআনের আলোকে কি করে দেবে, নিভাই দেবে, কিন্তু নিভাই দিতে পেরেছে ভাই? পারেনি, নিভাই দিতে পারে নাই। সুতরাং এই ষড়যন্ত্র আজকের নয়, বহু আগে থেকে কোরআনের আলোকে, কোরআনের বাতিকে নিভাই দেওয়ার জন্য একদম সর্বদা আদা জল করে রেখে আছে। কিন্তু শুনে রাখো একজন সাইদিকে কারাগারে রাখলে কোরআনের এই আলো নিভবে না, কোরআনের তাফসীর বন্ধ হবে না। লক্ষ সাইদি কোরআনে মাঠে ময়দানে কোরআনের আওয়াজ ধীরে ধরে বলেন ঠিক না? ও বন্ধু যখন বলতেছিলাম পুলিশ খুনের মধ্যে গেল, আবার স্বপ্নে দেখলো পড়ে যায়, পরে পুলিশ সুপার তুই আমাকে মারলি, তুই আমাকে মেরে দিলি, তোর বংশে আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখবে না, তোর পূর্বপুরুষ সামনে কেউ আর বেঁচে থাকবে না। পুলিশ বাসার মধ্যে চলে গেল, ঘুমের মধ্যে যায়, আবার স্বপ্ন দেখে, আবার ঘুমের মধ্যে যায়, আবার স্বপ্ন দেখে, আবার লাফায় ওঠে। এভাবে জিতনা যেতে পড়ে যখন সকাল হয়ে গেল, এই পুলিশ সুপারের একটাই মাত্র কন্যা সন্তান। কয়টা? একটু আওয়াজ দেন, কয়টা? আপনারা আওয়াজ দিচ্ছেন না? শুধু ছোট করে কি আওয়াজ দিচ্ছেন না? আপনারা আওয়াজ দিচ্ছেন না কেন? ঠান্ডায় বরফ হয়ে গেছে। এখানে যদি একটু যদি ডিজে গান হতো, সকলে দেখতেন যারা বাইরে আছে তারা সকলে ভিতরে ডিজে গান বলছেন, দুই সাইডে এখানে ঠকঠক ঠকঠক আওয়াজ হয়, ওইটার করে ডিজে গান। জানেন সেদিন ফেনীতে গেছিলাম, মাহফিল করছিলাম, তো মাহফিল শেষ করে পরের দিন যখন রওনা দিলাম, গাড়ির মধ্যে উঠেছি, হঠাৎ করে একটা গান শুনলাম, নতুন গান। কি গান বলে? নতুন গান, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল আমাদের গান, ডিজিটাল গান। চিন্তা করলাম এই শিল্পী কোন শিল্পী যে এরকম গান করে ভাই, এর ড্যান্স বা কেমন ভাবে দিল ভাই, এর গাইলো কে? গানটাকে একটু বলবো, শুনতে রাজি আছে? এক মিনিট বলবো, বাসের মধ্যে বললাম শুন না, শোনার দরকার আছে কিনা বলে? মেয়ে গেছে 2021 সালে
ধরবে দুটি হাত মডার্ন গোলাপি আমি ডিজিটাল জোরে বলে নাম তুমি না সম্মানিত হাজির গত 14 ফেব্রুয়ারি গেল কি দিবস বলেন কি দিবস গেল মনে আছে আপনারা কেউ জানেন না বিশ্ব বেহায়া দিবস এই দিনে কত মানুষ বিয়ে ছাড়াই করবো আগামী একদিন দোকানে গেছে একটা ব্যাগ কেনার জন্য যুবক ফোনে কথা বলতেছে লক্ষ্য করো যুবক ফোনে কথা বলতেছে তো আমি ব্যাগ কেনার মধ্যে যে যুবকের কথা দিকে লক্ষ্য করা যুবক বলতেছে শোনো সন্তান নেবো আমরা তার জন্য কি বিয়ে করা দরকার কথা বলেন যুবক বলতেছে সন্তান নেবো আমরা তার জন্য কি বিয়ে করা দরকার এই হলো আপনারা ডিজিটাল যুগের ডিজিটাল যুবক লক্ষ্য করো কোরআনের পাখির জন্য 18 বছরের যুবক যখন গলা ধরে দিচ্ছে আর বদুয়া দিয়ে দিল কি বদুয়া দিয়ে দিল আল্লাহ এর পূর্বপুরুষকেও তুমি ধ্বংস করে দিও পুলিশের একটাই মাত্র কন্যা সন্তান কয়টা একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা একটু হাতটা উঁচু করে দেখায় বলেন কয়টা আপনার কি রাগ করেছে হুজুর কোথা থেকে আসলো আর কি কাজ করতেছে আপনার রাগ করেছে ভাই একটু হাতটা উঁচু করে বলেন কয়টা ওরে আরো জোরে কয়টা 3 দিন হয়ে গেল পুলিশ তৃতীয় দিন ঘরের মধ্যে ঘুমায় আছে একটাই মাত্র কন্যা সন্তান খেলতে খেলতে পুকুরের পাড়ে সিঁড়ির ঘাটে পা স্লিপ করে পানি খেলতে খেলতে দুনিয়ার থেকে বিদায় পুলিশ সারা জায়গায় বাড়ি আসতো সবাই খুঁজতে পায় এক পর্যায়ে পুকুরে জাল ফেলার কথা জালের মধ্যে ছোট্ট করে যা পুকুরে সন্তানকে উঠে আসে পুলিশ কন্যা সন্তানটিকে কোলের মধ্যে রাইয়া কাঁদতেছে সৌদিচ্ছে আর বলতেছে মা কোরআনের পাখির দোয়া বুঝি কবুল হয়ে গেছে এই জন্য আজকে আমরা যারা বড় বড় বুদ্ধিজীবী আমি আমার ক্লাসের টিচারকে জিজ্ঞাসা করেছিলাম স্যার বড় বড় বুদ্ধিজীবী যারা এদের মাথায় চুল থাকে না কেন আমার ক্লাসে স্যার বলতেছেন আব্দুল্লাহ এদের বিভিন্ন বুদ্ধি চেয়ে চুলের আগায় যে বারবার খোঁচা দেয় যে কারণে এদের চুল থাকে রাত 12টার পরে বিভিন্ন স্যাটেলাইটে বসে চিন্তা করে মিজানুর রহমান আজহারি কেন এই বক্তব্য দেবে হাজিবুর রহমান কেন এই বক্তব্য দেবে আমি হাজার গোলাগালি কি করেছি এই হলো আলোচনার উদ্দেশ্য কিন্তু শুনে রাখো যারা আজকে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে যারা আজকে ইসলামের বাতিকে নিভাই দেওয়ার চেষ্টা করতেছে নবীকে নিয়ে যারা বন্ধ করতেছে কোরআনকে নিয়ে যারা অবমাননা করতেছে কোরআনের পাখিদেরকে যারা আজকে জেলের মধ্যে ভর্তি করে রেখেছে মনে রাখো আগামীতে নৈকট্যের মতো তোমাদের মুখে জুতার বাড়ি অপেক্ষা করতেছে ঠিক কিনা বলে ইসলামেরই শত্রু সব হয়ে যাবে মইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে আওয়াজ দেয় ছোটটার আওয়াজ যেমন বক্তার আওয়াজ যেমন ছোটটা যদি চুলতাম বক্ততারে কত দূর যাবে ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছিল আল্লাহ দুনিয়াতে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিয়েছে ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে বাঁচাও বাঁচাও করেছে জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে নমরুদ
নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। মশাই যখন কামড় দেয়, কিসের প্রয়োজন ভাই? আওয়াজ জানেন না? জুতার বাড়ি, কে বাড়ি? ওরে মশাই যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়। ওরে মশাই যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়। এই জুতার বাড়িতে আবার সে মরেছে। যেমন জুতার বাড়ি খেতে বলল, সমস্ত ডাক্তার অভিযোগ যা কিছু বলে ওষুধের ফার্মেসিটাকে খাওয়া হবে, কিন্তু মশা ঢুকেছে বাড়ি কুটকুটে কামড়ে। এইবার উনি একজন বড় তান্ত্রিক, একজন বড় যে এই বিষয়ে বড় পারদর্শী, তার কাছে গেলে বলছে, ভাই বারবার কামড়ে আমার সহ্য হয় না, কি করা যায়? উনি বলতেছে, যারা আমাদের সাথে যে দুইজন পিয়ার গিয়ে এদেরকে বাইরে বের করে আমি দেখতেছি। ঘরের মধ্যে বলতেছে, আপনার এই রোগের একটাই মাত্র ওষুধ হলো জুতার বাড়ি। কিসের বাড়ি? জুতার বাড়ি। আজকে যারা কোরআনকে নিয়ে হলি করা করতেছে, কোরআনের পাখিকে যারা জেল খায়, যে ব্যক্তি গত 50টি বছর ধরে কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, সেই ব্যক্তিকে কোরআনের কাঠগড়ার মধ্যে, কোরআনের পাখিকে যারা কারাগারের মধ্যে রেখে দিয়েছে, মনে রেখো, যারা কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনের পাখিকে নিয়ে যারা আজকে বিভিন্ন ব্যঙ্গচিত্র, বিভিন্ন ভাবে তাদেরকে কষ্ট দিচ্ছ, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে রেখেছ, মনে রেখো, আগামীকাল তোমাদের জন্য জুতার বাড়ি অপেক্ষা করতেছে। ডাক্তার কি বলতে শুনছেন? ডাক্তার বলতেছে, তোমার এই রোগের একটাই মাত্র ওষুধ, কি? জুতার বাড়ি। আস্তে একটা জুতার বাড়ি দিল, আমি অনুরোধ করছে, বিশাল ভালো লেগেছে, কিনে দিছে, বিশাল ভালো লেগেছে। দরজাটা বন্ধ করে দিয়ে, দরজাটা বন্ধ করে আর একটু জোরে বাড়ি দেয়, আর একটু ভালো, আবার একটু ভেতরে, আবার কামড় দেয়, আরো না, ও আবার মাইল, ওরা ভাবতে একটু জোরিয়া। একটা বলে, যাকে দেখেছে মারার জন্য সেকে আসতে মারবে, আসতে মারবে। ও মোটামুটি জুতা খুলিয়ে একটা জায়গায় যাও বাড়ি, এমন বাড়ি দিল যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য আজকে যারা কোরআনের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু কারা যারা, কোরআনের শত্রু কারা? আপনারা মুসলমান কারা? আপনারা আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জুব্বাওয়ালারাই কি বড় শত্রু? দেখবেন এরা তসবিহ পেয়ার বলবে, ওই আমাদের তো কোনোদিন জেলে নিয়ে গেল, আমাদের নামে তো কোনোদিন মামলা হল কেন? আমরা কি মুসলমান? তুমি মুসলমান না, তুমি ডাক্তার মারা ফেল, মরিয়ে দেখো, কি করো? মরিয়ে দেখো কেমন লাগে। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, ও নবী আপনি জানাই দিন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা জোরে উচ্চ স্বরে আল্লাহু আকবারের ধ্বনি দিবে, বিজ্ঞানী বলে, সায়েন্স বলে, এরা গবেষণা করে কি বলেছে জানে? যে ব্যক্তি একবার জোরে আল্লাহু আকবারের নাম নিবে 5 মিনিট পর্যন্ত এর হাত বড় করার কোনো সম্ভাবনা নেই। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে শের করি, আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ে মহাব্বতের সহিত পড়ে, মনে হচ্ছে আপনাদের যেন চিরার গলাটা চেপে ধরে রেখেছে। বলেন, দুই প্রশ্ন গলা চেপে ধরে কে? শয়তান। কে? এই জন্য একটু
জোরে সরে বসে পড়ি আল্লাহুম্মা আমার এই যে ভাইজানরা দাঁড়ায় রয়েছে একটু বিনীতভাবে আবেদন করব কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকা বেয়াদব। আমরা সবাই কোরআনকে ভালোবাসি কিনা বলুন? এক পিছনে যারা দাঁড়িয়ে রয়েছে ভাই একটু কথা বলে আমরা কোরআনকে ভালোবাসি কিনা? যদি কোরআনকে ভালোবেসে থাকে আমি এই কোরআন হাতে নিয়ে বলছি আপনারা একটু দয়া করে বসে থাকুন। একটু দয়া করে আপনারা বসে থাকুন। কোরআনের জন্য কোরআনের খাতিরে আপনারা একটু বসে থাকুন। আসুন ভাই বসে থাকুন। আর যদি না বসতে মন চায় প্লিজ দয়া করে চলে যান। হয়তো কোরআনে বসেন নাই তো চলে যান। কারণ কোরআনে বসে তারা কোরআন মানে যান। আল্লাহ বলে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। ঈমানদার তারা, কোরআন ছেড়ে তারা মনোযোগ সহকারে তারাই শুনে, তারা হলো ঈমানদার। কি দা? ঈমানদার। আমরা সকলে ঈমানদার। আসুন একটু বসে যান। কোরআনের রাজদরবারে এখানে কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমরাও রাজনৈতিক দলের কোনো বক্তা নয়। কথা হবে কার? কথা হবে কার? ওরে আরো জোরে বলেন কার কথা হবে? এই জমিনের মালিককে, জমিনের মালিককে, আসমানের মালিককে, সব কিছুর মালিককে। কথা হবে কার? এই জন্য যারা বাইরে রয়েছে একটু সামনে এগিয়ে গিয়ে আসে, একটু বসে পড়ে আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ুন مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد আমার দয়াল নবী দাও না কেন দেখা আর কত কাল তোমার জন্য কাঁদব আমি একা। আর কত কাল তোমার জন্য কাঁদব আমি একা। আল্লাহুম্মা وعلى رسولنا محمد। ভাইরা আপনারা রাগ করেছেন? পিছনের ভাইরা আপনারা ওই সাইডে বসে আছেন, আপনারা রাগ করেছেন? আমার উপরে রাগ করেছেন? তাহলে যারা পিছন দিকে বসে আছে আপনারা একটু দয়া করে সামনের দিকে একটু এগিয়ে আসুন প্লিজ ভাই। আমার জন্য নয়, কোরআনের জন্য একটু এগিয়ে আসুন। আল্লাহ যারা এগিয়ে আসতেছে কাল কিয়ামতের ময়দানে আমরা এই সমস্ত মানুষদের জন্য কোরআনুল কারীমকে আল্লাহ আপনি নাজাতের জরিয়া করে দেন বলে আমি। ভাইরা একটু সামনে এগিয়ে আসি, একটু সামনে এগিয়ে আসি। ও ভাই একটু সামনে এগিয়ে আসি। এইখানে আমি কোনো পীরেরও খাদেম নয়, কোনো পিছায়ের নয়। আমি এইখানে তাহিরির মতো বলতে আসিনি যে আল্লাহর শান নবীকে দিয়ে আল্লাহ দিলেন গায়েব হয়ে। শুনেছেন আপনারা নতুন তাহিরের কি গাইবে? শুনেছেন? বলবো একটু। আল্লাহর শান নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর শান নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। নবীজির শান খাজাকে দিয়া শুয়ে আছেন। কোথায় শুয়ে আছেন? মদিনায় কেউ ফেরে না দরবারেতে, খাজা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে। খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে। খাজারে তোর দরবারে। এই গজল যখন আমি এই শান যখন শুনলাম আমি চিন্তা করলাম কি বলা যায়। আমি আবার নতুন করে লিখছি শয়তানের
বাহিনীকে দিয়া শয়তান গেল গায়েব হইয়া। এর ওয়াজ শুনেছেন আপনারা? তাই ঢেলে দে চা খাবে এদের নামে কোনো মামলা নেই, কোনো হামলা নেই। গত 2 দিন আগে আমার মাথায় সরাসরি শুধু কোরআন থেকে কথা বলে। আমি বলতেছি আপনি কি একজন দলীয় বা একজন নেতা তাই সেটা প্রমাণ করতে এসেছেন? সাথে সাথে নারায়ে তাকবীর জনগণ, হাজার হাজার জনতা সবাই নারায়ে তাকবীর দিল। সকলের আওয়াজ শুনে সঙ্গে খাটি আমরা কোরআনের সৈনিক, আমরা জীবন দিতে জানি, কিন্তু আমরা বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নয়। কিন্তু হাজার বছর বিড়ালের মতো বেঁচে থাকবো না। 1 মিনিট নয়, 1 সেকেন্ড বলবে শিখের মতো কোরআনের সৈনিক হয়ে বাঁচতে চাই। জোরে বলেন কারা কারা রাজি? 2টি হাত তুলে আল্লাহকে দেখা। ভাইয়া আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন একটু এসে প্লিজ ডোন্ট মাইন্ড এসে বসে দাও। এটা কোরআনের তাফসীর, যতক্ষণ বলবেন ততক্ষণই না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত পরিসরে এই আলোকে কয়েকটি কথা রেখে আমার আলোচনা শেষ করে দেবো। যেহেতু এখান থেকে যে আমার আরেক জায়গায় মাইক দিতে সেটার প্রধান বক্তা দ্বিতীয় বক্তার বসে আমি না আসা পর্যন্ত আমি চালিয়ে যাবো। আমি এসে হতো যদি 12টার দিকে আসে তাহলে নজর দোয়া চাই। সম্মানিত বাংলা লক্ষ্য করো, শাহাদাতের তামান্না যারা পেল, শাহাদাত যারা বরণ করলো এরা মরে না। কি না মরে না? একটু আওয়াজ দেন। এরা মৃত নয়, এরা কি জীবিত। আমার কথা, ভাইয়ের কথা নয়। কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলেছে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে যারা হাসি মুখে, এরা মৃত নয়, এরা হলো জীবিত। শুধু জীবিত নয়, আপনি আমি ভাত খাই, ফল খাই, আল্লাহ এদের তো রিজিক দেন, রিজিক দেন, এরাও খাদ্য গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। দ্বিতীয় বক্তার আগমন। সমেত হাজির যে কথা বলতেছিলাম আমি, আমার কথা খুব দ্রুত শেষ করে দেবে। একটু লক্ষ্য করুন, ভারতের 24 পরগনা জেলা গাজীপুর গ্রাম, নাম হলো কুতুবুদ্দিন। ছেলেটি হাফেজ, কোরআনের জন্য কোরআন অধ্যয়ন করার পরে সে চিন্তা করলো আমি বড় আলেম হতে চাই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। 12টি বছর যাবত পড়াশোনা করলো। সেই সময় শুরু হয়ে গেল আফগানের যুদ্ধ। কোথার যুদ্ধ? আফগানের যুদ্ধ শুরু হয়ে গেল। কুতুবুদ্দিন চিন্তা করলো আমি একজন হাফেজ হয়েছি, আলেম হয়েছি, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আমার জীবনটা মিলাই দিতে চাই। ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হতে চাই। আফগানের জন্য চলে গেল। কুতুবুদ্দিনের আব্বা চিন্তা করলো একটাই মাত্র সন্তান, গত 12টি বছর ধরে পড়ালেখা করলো, কিন্তু সন্তানটির কথা আজ পর্যন্ত সন্তানটির কোনো খবর নাই। মাদ্রাসার মধ্যে চলে গেলেন, লক্ষ্য করলেন বন্ধু না। এবার চিন্তা করলে আমার সন্তানটিকে কি করে যে আমার সন্তানটিকে কোথায় পাওয়া যায়? দারুল উলুম মাদ্রাসার মধ্যে চলে গেলেন সন্তানটির খোঁজ নেওয়ার জন্য। যে দেখতে পেলে সমস্ত ছাত্ররা আছে, হুজুররা আছে, কিন্তু ওনার সন্তান কুতুবুদ্দিনকে দেখতে পেলেন না। এক পর্যায়ে উনি খোঁজ খবর নিতে নিতে উনি এক পর্যায়ে খবর পেয়ে গেলেন ওনার সন্তানকে আফগানে জিহাদের জন্য চলে গেছে। উনি বাড়িতে চলে আসলেন। গভীর রজনীতে মা জননী স্বপ্নের মধ্যে দেখতে পেলেন উড়ান্ত একটা পাখি যেন উড়ান দিয়ে দিল। চিন্তা করলে আমার সন্তানকে বুঝে শাহাদাতের পেয়ালা পান করে দিয়েছে। ও আব্বা পরের আফগানে চলে গেল। যে এবার কমান্ডারকে জিজ্ঞাসা করলো
আমার ছেলেটি হাফেজে কোরআন গত 12টি বছর ধরে ইসলামের জন্য, কোরআনের জন্য, জ্ঞান অর্জন করার জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় সে এসেছিল। আমার সন্তানটি ওইখান থেকে আফগানে যুদ্ধ করার জন্য এসেছে। আমার সন্তানটির খবর কি? কমান্ডার দিয়ে বললেন, এমন ছেলে আজ পর্যন্ত দেখে না, বুকের পাটায় এমন কোরআনের জন্য। আপনার এই সন্তান যখন জিহাদের ময়দানে যায়, বুখারী আর মুসলিমের হাদিসগুলো শুনে বাবা বলতে থাকে আর কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতে থাকে। কিন্তু আফসোস, গত 16 দিন আগে আপনার সন্তানটি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। হুজুর বললেন, আমার সন্তানটি কোথায় কবরের মধ্যে তোমরা রেখেছো, কোথায় দাফন করেছো একটু জিজ্ঞাসা করতে চাই। হুজুরকে নিয়ে যখন কবরের সামনে নিয়ে যাওয়া হলো, হুজুর এবার কবরের সামনে যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতখানা বারবার পড়তে শুরু করে দিলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ রাস্তায় জীবন দেবে, শাহাদাতের পেয়ালা পান করবে, এরা মৃত না। বারবার পড়তেছে। এক পর্যায়ে কমান্ডার বলতেছে, ভাই আপনি কেন বারবার এই কোরআনের আয়াত পড়তেছেন? আপনি কি কোরআন বিশ্বাস করেন না? বলতেছে কমান্ডার, আমি তো কোরআন বিশ্বাস করি। আল্লাহর কোরআন বলেছে, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিচ্ছে, এরা মৃত্যু নয়, এরা মৃত্যু না, এরা মৃত্যুবরণ করে, কিন্তু এদের মৃত্যু সে মৃত্যু নয়, এরা কবরের মধ্যেও চিন্তা করে চলবে, ঠিক না? বারবার আমি যখন এই আয়াত পড়তেছে, কবরগুলোর মধ্যে এমন ভাবে ভূমিকম্পের মতো শুরু হয়ে গেল। ওই বলতেছেন, আমার সন্তান, যদি তুমি সত্যিকারে আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের রাহ কায়েম করার জন্য যদি তুমি জীবন দিয়ে থাকো, আজকে তুমি কবর থেকে বাইর হয়ে ডাইরেক্ট আমার সামনে দাঁড়িয়ে তুমি বলো যে না, আল্লাহ কোরআন সত্য, আল্লাহ কাবার সত্য, আল্লাহ আমাকে কবরের মধ্যে জীবিত রেখেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য যারা জীবন দেবে এই কোরআনের জন্য, কোরআনের পাখির জন্য, আমাদের একজন কোরআনের পাখিকে বন্ধ করে রাখবা। কিন্তু মনে রাখো, বাংলাদেশের মাহফিলে একটা চল্লিশ ধারণের জন্য জারি করে রাখো। মনে রাখো, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন মুসলমানদের দিন, আগামীর দিন দাঁড়িয়ে দিন, আগামীর দিন মোল্লা আর হুজুর আর ওলামাদের দিন, ঠিক আছে?